টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে রায়হান নামের যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৫ মে সোমবার রাত ৪টার দিকে কোকরাইলের রিপন মিয়ার পুকুর থেকে নিহত রায়হানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বাবা বাদল মিয়া জানান, ৪টার দিকে মুন্না নামের একজন আমাকে ডাকতে যায় এবং বলে আপনার ছেলেকে মেরে ফেলল। আমি খবর শুনে ছুটে আসি এবং আশপাশে খোঁজ করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে কোকরাইল রিপনের পুকুরের পাশে রক্তাক্ত অবস্থায় আমার ছেলের লাশ দেখতে পাই। ঘটনা মনে করুন ৪টার সময় রাস্তায় আমার ডাকপার গেছে ওই মুন্না ডাকপার গেছে যাইয়া কয় রায়হানের মারি হালাইলো। বলে কে রা জনি, বলে কে রে, তো না আমরা দূর ফেরে আইসি। জনির বাহের নাম হয়েছে কি আনোয়ার সুমন্দি না, জনি রায়হানের সুমন্দি। আয়া মনে করি ব্রিজ আছি পাই না, শেষ মাসে আমি হাইকে যাবার নছি, আমি পয়রা গেছি গিয়া লাইট ধরছি, আমার খোলা হলো তখন আমি পয়রা মানে করছি, তখন হাইকে আমার সুমন্দি ডাকবার গেছি, ব্যক্তি ডাকবার গেছি, এই নাগা দিই আমি জানি। নিহতের স্ত্রী শিল্পী জানান, আমার স্বামী রাত ২টার দিকে ফোন দিয়ে বলে মুড়ি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখো। পরে তিনি কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিলেন। রাইতে আমার ফোন দিছে যে লোক পেঁয়াজ মরিচ কাইটা দেও। পরে ভাই আমি ঘুমে থেকে রাত ২টার সময় মরছি, ওইটা কিল গুছাইয়া দিছি, আমি বানাইয়া দিছি। ভাই আমার হাত থেকে না ভাই নিয়ে আই বলো, মুড়ি চাইলো, চানাচুর চাইলো, আমি দিছি। পরে এলো ভাই আই বললো আরেকজন বাইরে খারে আসল, তা আমি তার মুখ দিই নেই। পরে আমি বানাইয়া দিছি। ভাই দুইজনে ভাই গলাখালি ধরে ভাই মদ খাই আইসে ইচ্ছা মতন দুইজনে। পরে আসার পড়তেছে, পরে উঠে পরে দুইজনে গেল। পরে আমি আর কিছু জানি না। পরে আমার হুজুরের রাত ৩টার সময় ডাকতেছে, আমার দায় আইসে আমার মারবার নিয়ে। আমি বলে না, কিন্তু আমার মারছি। আমার জামাই মদ খাই থাকে, কোনো সময় ফোন দিলেও আমার দৌড়ায় মারে। ফোন দিলেও কয় কি তুই আমার পুলিশে ধরাই দিবেন নিয়ে ফোন দেয়। গড়া আবার গইলেও আবার করে গড়া আহে না। পরে রাইতে আমি পোলার দিয়ে ফোন দিয়ে আইসি, পোলাই কইতাছে মামা গড়া আহ, এবার করে কথা কইতাছে পোলাই। তাও কয় কি আইতাছি একটু পরে, বাবা একটু পরে আইতাছি, আর গড়া আইসাল না। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া জানান, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং এখানে মারাত্মকভাবে জখমকৃত রায়হান নামের যুবকের লাশ উদ্ধার করি। তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। দিকে মোবাইল ফোনের মধ্যে আমাদের গ্রাম পুলিশ সংবাদ প্রদান করেন, রামপুর কোকরাইল গ্রামে একটি ডোবার মধ্যে রায়হান নামে এক ব্যক্তির লাশ পড়ে আছে। আমরা তাৎক্ষণিক আমাদের টিম নিয়ে চলে আসি, এসে দেখতে পাই যে আপনারা জানেন যে লাশ এখনো ডোবায় আছে। তো তার অভিভাবকের সাথে কথা বললাম, তার স্ত্রীর সাথে কথা বললাম, জানতে পারলাম যে রাত্র ২টার পরে তার স্ত্রী জানাইলো যে মুড়ি বানাই দেওয়ার জন্য, পেঁয়াজ মরিচ কেটে দেওয়ার জন্য বলছে, এটা দিয়ে নিয়ে আসছে। আর ছেলেটি নেশাগ্রস্ত ছিল বলে তার স্ত্রী জানায়। তারপর শুনতে পাই যে এই রায়হানের বাবা বাদল মিয়ার কাছ থেকে জানতে পারি যে অনুমান ৪টার দিকে হবে, স্থানীয় একজন তাকে দ্রুত ডাকে যে রায়হানকে মেরে ফেলতেছে। তো তারা আসে, এর মধ্যে দেখা গেছে যে ঘটনা ঘটে গেছে। আমরা আসলাম, তদন্ত অব্যাহত আছে, দেখি কারা ঘটনা ঘটাইছে এবং আমরা দ্রুত আশা করি হত্যাকারীকে শনাক্ত করতে সক্ষম হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিল। এছাড়াও নিহত রায়হান বহু আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। হ্যাঁ, রায়হানের নামে একাধিক মামলা আছে, যা নাকি আদালতে বিচারাধীন আছে এবং থানা তো তদন্তাধীন আছে। সে জামিনে ছিল। টাঙ্গাইল থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।